দেখো চলে আসো সবাই। তো আজকে আমরা ডিসি মোটরের স্টার্টারের সম্পর্কে জানব, ঠিক আছে? তো ডিসি মোটরের 3 ধরনের স্টার্টার হয়। একটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার, একটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার, একটা 3 পয়েন্ট স্টার্টার, একটা 4 পয়েন্ট স্টার্টার। 3 ধরনের স্টার্টার আমাদের হয়, ঠিক আছে? 2 পয়েন্ট স্টার্টারকে আমরা ইউজ করি শুধুমাত্র ডিসি সিরিজ মোটরের জন্য, ঠিক আছে? 3 পয়েন্ট স্টার্টারকে আমরা শান্ট অ্যান্ড কম্পাউন্ড দুটোর জন্যই ব্যবহার করতে পারি। 4 পয়েন্ট স্টার্টারকেও ঠিক আমরা শান্ট অ্যান্ড কম্পাউন্ড দুটোর জন্যই ব্যবহার করতে পারি। ডিসি 2 পয়েন্ট স্টার্টারটা শুধুমাত্র ডিসি সিরিজ মোটরের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা আজকে 2 পয়েন্ট স্টার্টারের কনস্ট্রাকশন এবং এর যে কানেকশন এইগুলো সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে? তাহলে এখানে এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিসি 2 পয়েন্ট স্টার্টার, ঠিক আছে? এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ডিসি 2 পয়েন্ট স্টার্টারের। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সিরিজ মোটর লাগানো হয়েছে। এই যে আর্মেচারের সাথে সিরিজে কানেকশন করা আছে ফিল্ড কয়েলটা, তাই তো? সিরিজে কানেক্ট করা আছে। তাহলে এখানে আর এখানে পাওয়ার দিলেই আমাদের কিন্তু মোটরটা চলবে, ডিসি পাওয়ার। তো আমরা আর্মেচারটাতে কি করেছি, আর্মেচারটাতে আমরা ডাইরেক্ট নেগেটিভ যে আমাদের টার্মিনালটা সেটাকে যোগ করে দিয়েছি, তাই তো? পজিটিভ টার্মিনালটাকে কী করেছি, পজিটিভ টার্মিনালটাকে আমরা স্টার্টারে দিয়েছি। আচ্ছা, এটাকে 2 পয়েন্ট স্টার্টার কেন বলা হয়? কিন্তু দুটি পয়েন্ট থাকে, একটি এল আর একটি এফ। দুটি পয়েন্ট থাকে, এটা এফও থাকতে পারে, এও থাকতে পারে, ওকে? যদি এ থাকে এই পয়েন্টটা, তাহলে আর্মেচারটাকে নেগেটিভে না দিয়ে আর্মেচারটাকে কানেক্ট করবো এখানে, আর ফিল্ডের এই জায়গাটাকে আমরা নেগেটিভে কানেক্ট করে দেবো, ওকে? তাহলে দুটি পয়েন্ট থাকে বলে এটাকে বলা হয় 2 পয়েন্ট স্টার্টার। ঠিক সেরকম 3 পয়েন্ট স্টার্টারে 3টি পয়েন্ট দেখতে পাবো, একটা এল, একটা এফ আর একটা এ দেখতে পাবো, ঠিক আছে? আর 4 পয়েন্ট স্টার্টারে 4টি পয়েন্ট দেখতে পাবো, এল, এন, এফ আর এ, ওকে? তো এখন আমরা 2 পয়েন্ট স্টার্টার সম্পর্কে জেনে নিই। তো এটা হচ্ছে আমাদের পুরো 2 পয়েন্ট স্টার্টারের কিন্তু ভিতরের কনস্ট্রাকশন, ঠিক আছে? এখানে দুটি পয়েন্ট এল আর এফ দেখতেই পাচ্ছি। এল যে পয়েন্টটা সেটা পজিটিভের সাথে কানেক্ট করেছি। এটাকে আমরা যদি এই পাথটাকে যদি ট্র্যাক করি তাহলে দেখতে পাবো এই এল পয়েন্টটা আমাদের কোথায় যাচ্ছে, এখানে এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাতে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা লম্বা হ্যান্ডেল এরকম বেরিয়ে থাকে। এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এটাকে মুভ করাবো, ঠিক আছে? তাহলে এই হ্যান্ডেলটা, পুরো হ্যান্ডেলটাতে আমাদের এই পজিটিভ পাওয়ারটা চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা স্প্রিং দেওয়া আছে। স্প্রিংটার কারণে কি হচ্ছে, এই যে হ্যান্ডেলটা এটা কিন্তু সবসময় এই পজিশনেই থাকছে। আমি যদি এটাকে সামান্য ওইদিকে ঠেলে পরে ছেড়ে দিই তাহলে আবারও ব্যাকে এই পজিশনে চলে আসবে, ঠিক আছে? তাহলে স্প্রিংটার কাজ হচ্ছে একে একটা পজিশনে ধরে রাখা, ঠিক আছে? এখানে আমরা একটা সফট মেটালের পিস দেখতে পাবো, ঠিক আছে? ফিজিক্যালি আমরা সফট মেটালের পিস দেখতে পাবো না, পুরো হ্যান্ডেলটাই সফট মেটালের তৈরি, ঠিক আছে? তো এখানে একটা সফট মেটালের পিস থাকে। এরপরে এটা অফ পজিশনে এখন আমাদের আছে, আমরা দেখতে পাচ্ছি। তো যখনই এটাকে আমরা 1 নাম্বার পজিশনে নিয়ে যাবো, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্সকে ব্যবহার করা হয়, তাই তো? এটা একটা পুরোটাই একটা রেজিস্ট্যান্স, এটার মাঝখানে ট্যাপিং করা আছে, বা এটাকে টুকরো টুকরো রেজিস্ট্যান্সও আমরা ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যে এখান থেকে এইটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে একটা এইটা, এখান থেকে এটা একটা, ঠিক আছে? এবং কানেকশানটা কেমন করা আছে, এই রেজিস্ট্যান্সগুলোর শেষের এই পয়েন্টটার সাথে কানেকশানটা চলে গেছে আমাদের এটাতে। কি এটা হচ্ছে আমাদের এনভিসি। এনভিসি মানে নো ভোল্ট কয়েল, ওকে? এর রেজিস্ট্যান্স খুবই কম থাকে, বুঝে গেল? নো ভোল্ট কয়েল, ওকে? তাহলে এই পাওয়ারটা চলে আসছে আমাদের সোজা নো ভোল্ট কয়েল। নো ভোল্ট কয়েলে থেকে আরেকটা যে টার্মিনাল বেরোচ্ছে বা আরেকটা যে ওয়্যার বেরোচ্ছে, সেই ওয়্যারটা চলে যাচ্ছে আমাদের কোথায়, ফিল্ডে, ঠিক আছে?
আমাদের এখান থেকে যে পজিটিভ পাওয়ারটা, সেই পজিটিভ পাওয়ারটা, নেগেটিভটা আগেই আমাদের আর্মেচারে চলে গেছে, পজিটিভটা আমাদের এই জায়গাতে দিলেই আমাদের কিন্তু মোটরটা ঘুরবে। তো আমরা ডাইরেক্টলি পজিটিভটা এখানে না দিয়ে আমরা কী করছি, স্টার্টারের এল টার্মিনালের থ্রু এখানে দিচ্ছি। এবারে এটাকে যখনই আমি আস্তে আস্তে মুভ করাবো, যখন 1 নাম্বার পজিশনে নিয়ে যাবো, তখন কী হবে, তখন পজিটিভটা এই ফিল্ডে এতটা রেজিস্ট্যান্সের থ্রু, নো ভোল্ট কয়েলের থ্রু হয়ে পড়ে যাবে। তাহলে কী হবে, আমাদের প্রথমে আমাদের ফিল্ডের এই জায়গাতে কারেন্টটা কম পৌঁছাবে, যেহেতু এতগুলো রেজিস্ট্যান্সকে বা এতগুলো বাধাকে অতিক্রম করে যেতে হবে। বোঝা গেল জিনিসটা? এরপর যখনই আমরা 2 নম্বর পজিশনে নিয়ে যাব, তখন এতটা পরিমাণ রেজিস্ট্যান্স বাদ হয়ে গেল। যখন 3 নম্বরে নিয়ে যাবো, তখন এতটা বাদ। এরকম করতে করতে যখন আমরা 5 নম্বর পজিশনটায় নিয়ে যাব, তখন কী হবে, তখন পুরো কারেন্টটা, আর তো রেজিস্ট্যান্স নেই, তাহলে পুরো কারেন্টটা আমাদের কিন্তু নো ভোল্ট কয়েল হয়ে পড়ে আমাদের ফিল্ডে পৌঁছাবে, মোটরটা ফুল স্পিডে রান করবে। বুঝা গেল? তো যখনই আরেকটা জিনিস এখানে কী হবে, যখনই এটাকে আমরা সরিয়ে পরে আমরা এই জায়গাটাতে 5 নম্বর পজিশনে নিয়ে যাব, তখনই কী হবে, এটা তো নো ভোল্ট কয়েল, এটা থ্রু দিয়ে পরে তো কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা ম্যাগনেটাইজ হয়ে আছে। তাহলে এটা কী হবে, যখনই আমরা এটাকে এই সাইডে নিয়ে আসবো, তখনই এই আয়রন পিসটা এই নো ভোল্ট কয়েলটার সাথে অ্যাট্রাক্ট হয়ে যাবে, চিটিয়ে যাবে। ঠিক আছে? তাহলে হ্যান্ডেলটা এই 5 নম্বর পজিশনে আনার পর আর এটা কিন্তু ছেড়ে যাবে না। এই স্প্রিংটা লাগানো আছে কি, আমি যদি এটাকে 1, 2, 3, 4 নম্বর পজিশন পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিই হ্যান্ডেলটাকে, ও আবার ব্যাকে অফ পজিশনে চলে আসবে। ঠিক আছে? কিন্তু 5 নম্বর পজিশনে যেয়ে পরে কী হবে, 5 নম্বর পজিশনে যেয়ে পরে কিন্তু ও এটার সাথে অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং 5 নম্বর পজিশনটাতে স্টপ হয়ে যাবে হ্যান্ডেলটা। ঠিক আছে? এই সিস্টেমটা কেন করা আছে, ধরো ইনকেস পাওয়ার ফেলিওর হয়ে গেল, মানে আমাদের এই জায়গাতে পাওয়ারটা কাট অফ হয়ে গেল, তাহলে তখন কী হবে, পাওয়ার ফেলিওর হয়ে গেলে পরে যেহেতু এই নো ভোল্ট কয়েলে আর পাওয়ার পৌঁছাচ্ছে না, সেহেতু নো ভোল্ট কয়েলটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তাই তো? হ্যান্ডেলটা আবার ঘুরে অফ পজিশনে চলে আসবে। তাহলে যদি পাওয়ারটা ফেলিওর হয়ে যায় এবং হঠাৎ যদি চলেও আসে, তাহলে সেখানে কিন্তু আমাদের এই স্টার্টারটা এটাকে স্টার্ট হতে দেবে না, ততক্ষণ না আবার হ্যান্ডেলটাকে আমরা ঘুরিয়ে এখানে নিয়ে যাচ্ছি। বোঝা গেল কনস্ট্রাকশনটা? খুবই সিম্পল কনস্ট্রাকশন। পজিটিভটা এখান থেকে হ্যান্ডেলে যাচ্ছে, হ্যান্ডেলের থেকে 1, 2, 3 পজিশন করতে করতে নো ভোল্ট কয়েলের থ্রু দিয়ে পরে আমাদের ফিল্ড কয়েলে পৌঁছাচ্ছে, তাই তো? ফিল্ড কয়েলে পৌঁছাচ্ছে, আর এটা আর্মেচারটা। বোঝা গেল কনস্ট্রাকশনটা পুরো খুবই সোজা। তাহলে এই জায়গাতে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, এখান থেকে নো ভোল্ট কয়েলের থ্রু দিয়ে করে এখানে পৌঁছাচ্ছে, খুবই সোজা কনস্ট্রাকশন। এখানে দেখতে পাচ্ছি স্টপার আছে একটা, এখানে একটা আমাদের একটা নাট বোল্ট দেওয়া থাকে, নাট বোল্টটার মাধ্যমে হ্যান্ডেলটা যাতে আরও এইদিকে সরে না চলে আসে, তার জন্য এখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে? আর এটা একটা সফট আয়রন পিস, ফিজিক্যালি আমরা দেখবো এখনই, ফিজিক্যালিতে আমরা দেখতে পাবো সফট আয়রন পিস থাকে না, পুরোটাই সফট আয়রনেরই তৈরি হয় এটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট স্টার্টার। এখানে দেখতে পাচ্ছি দুটি পয়েন্ট আছে, এল আছে আর এ আছে। বললাম এখানে এও থাকতে পারে, এফও থাকতে পারে। ঠিক আছে? তাহলে এটা দুটি পয়েন্ট আছে, তার জন্য এটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার। এটাকে যদি আমরা খুলি আস্তে আস্তে, এটা হচ্ছে হ্যান্ডেলটা, এটাকে ঘুরিয়ে পরে আমরা মোটরটাকে স্টার্ট। ঠিক আছে? এটা 1, 2, 3 করে পজিশন। আমি যদি দেখো এটাকে যদি আমি এতটা নিজে ছেড়ে দিই, আবারও স্টপ পজিশনে চলে যাবে, এতটা নিজে ছেড়ে দিই, আবারও স্টপ পজিশনে চলে যাবে। যতক্ষণ না ফুল নিয়ে যে পরে যদি ছেড়ে দিই, আবারও স্টপ পজিশনে চলে যাচ্ছে, যতক্ষণ এখানে পাওয়ার দেবো। পাওয়ার দিয়ে দেওয়ার পরেও এখানে কিন্তু আমি এতটা নিজে যদি ছেড়ে দিই, আবার স্টপে চলে আসবে। যদি ফুল নিয়ে যায়, যখন পাওয়ার থাকবে, তখন কী হবে, তখন এটা ছেড়ে যাবে না, এটা এখানে লক হয়ে যাবে। যখনই পাওয়ারটা কাট অফ হয়ে যাবে, তখনই আবার এটা ছেড়ে চলে যাবে অফ পজিশন। বুঝতে পারলো? তাহলে এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে এটা হচ্ছে আমাদের ভিতরের কনস্ট্রাকশন। ঠিক আছে? আচ্ছা, এটাকেও আমরা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টারটা। ঠিক আছে? এখানে ওই যে আমরা 1, 2, 3 পজিশনগুলো দেখতে পাচ্ছিলাম, ওই পজিশনগুলো হচ্ছে, দেখো এটা হচ্ছে স্টপার, এটা হ্যান্ডেলটাকে আর ওইদিকে যেতে দিচ্ছে না, এটা স্টপার। ওকে? আর এই যে ফার্স্ট যে বোল্টটা আছে, এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের অফ পজিশন। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট আছে এখানে। ঠিক আছে? 6টা পজিশন আছে। তাহলে এটা হচ্ছে, এটাকে যখনই আমরা এখানে নিয়ে যাব, তখনই পাওয়ারটা এই 1 নম্বরে যাবে। ঠিক আছে? তাহলে 1টা, 2টো, 3টে, 4টা, এতটা পর্যন্ত নিজেও দেখো, কিন্তু এটা কিন্তু আমাদের সফট, পুরো যে ইয়েটা,
পুরো যে আমাদের এই পজিশনটা পুরোটাই কিন্তু আমাদের সফট আয়রনের তৈরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নো ভোল্ট কয়েল, ঠিক আছে। তাহলে যখনই এটাকে আমরা এরকম করতে করতে একেবারে শেষ পজিশনে নিয়ে যাব, তখনই কী হচ্ছে দেখতে পাচ্ছি আমরা নো ভোল্ট কয়েলের এই যে আমাদের আয়রনের পিসটার সাথে এটা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। নো ভোল্ট কয়েলটা কী করবে, একে ধরে রেখে দেবে। নো ভোল্ট কয়েলটা ম্যাগনেটাইজ হয়ে যাবে, ম্যাগনেটাইজ হয়ে গেলে এটা একে ধরে এখানে রেখে দেবে, ঠিক আছে। যখনই পাওয়ার ফেলিওর হয়ে যাবে তখনই এটা যখনই ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, এটা আবার ঘুরে অফ পজিশনে চলে যাবে। বোঝা গেল জিনিসটা? এখানে এই যে স্প্রিংটা দেওয়া আছে, এই স্প্রিংটার মাধ্যমে এটা টেনশনটা পাচ্ছে, ঠিক আছে। ম্যাগনেটটা এটা হচ্ছে ম্যাগনেট, এটা নো ভোল্ট কয়েল, এটার মধ্যে পাওয়ার গেলে এটা ম্যাগনেটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এলটা ছিল, এল। তাহলে এই এলটা কোথায় যাচ্ছে? এই এলটা চলে যাচ্ছে আমাদের এইখানে, এই বডিটার থ্রু চলে যাচ্ছে এই জায়গাতে। এইখান থেকে যখন 1 2 3 করে আমরা নিয়ে যাচ্ছি, এটা তাহলে রেজিস্ট্যান্সগুলো কোথায়? এটার রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাবো এই ভিতরের পজিশনের রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি। এই শেষ পজিশন থেকে আমরা এটা নিয়েছি 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বার শেষ পজিশন থেকে এটা নিয়েছি। এখান থেকে এই ব্ল্যাক ওয়্যারটার মাধ্যমে এটা চলে গেছে কোথায়? নো ভোল্ট কয়েল। নো ভোল্ট কয়েল থেকে আবার বেরিয়ে পরে চলে গেছে। বোঝা গেল জিনিসটা? তাহলে খুবই সোজা কিন্তু কনস্ট্রাকশন। এখানে এগুলো হচ্ছে আমাদের, যদি বলি আমরা রেজিস্ট্যান্স কয়েলগুলো এবং কানেকশানগুলো খুলে দেখব, তাহলে আমরা দেখতে পারি কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছি, তাই তো? এগুলো রেজিস্ট্যান্স কয়েল আমাদের, ঠিক আছে। এগুলো খুবই মানে রেজিস্ট্যান্সটা খুবই কম, কেন না যেহেতু মোটর সেখানে পাওয়ারটা বেশি, তাহলে একে প্রচুর পরিমাণে কারেন্টকে ক্যারি করার মতন ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। এবং এগুলো হিট হতে পারে, তার জন্য এটা কিন্তু আমাদের কিসের তৈরি? এটা হ্যাঁ প্লাই হলে তো পুড়ে যাবে। এটা কিসের, কী মেটেরিয়াল? এটা অ্যাসবেস্টস সিট। কি এটা? অ্যাসবেস্টস সিট, ঠিক আছে। তাহলে এটা আমাদের পুরোটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার। 2 পয়েন্ট স্টার্টার কার সাথে কানেক্ট করি আমরা? সিরিজ মোটরের সাথে। 2 পয়েন্ট স্টার্টার আমরা সিরিজ মোটরের সাথে কানেক্ট করি।